হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যদি ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে একটা মোবাইল ফোন কিনতে চাইছে এবং আপনাদের জন্য কোন ফোনটা বেস্ট হবে সেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসি আমি ৫ টা বেস্ট ফোন, যেগুলো কিন্তু ডিসপ্লে অসাধারণ, ক্যামেরার সঙ্গে সঙ্গে প্রসেসরও কিন্তু অসাধারণ। এই ফোনগুলোতে কিন্তু আপনি গেমিংয়ের পাশাপাশি যেকোনো কিন্তু লং লাস্টিংয়ের জন্য এবং ডিজাইনের জন্য কিন্তু এই ফোনগুলো আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই ৫ টা ফোনের মধ্যে আপনার একটা ফোন অবশ্যই পছন্দ হয়ে যাবে। আর এই ৫ টা ফোনের মধ্যে আপনি কিন্তু একটা ফোন নিতে পারেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আবার ১ নম্বরের লিস্টে যে ফোনটি আছে Realme 30 Pro 5G। এই মোবাইলটি ৩টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 512GB। এতে অ্যান্ড্রয়েড V14 কিন্তু সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটিতে থিকনেস থাকছে 8.41 এর। এই মোবাইলটিতে ওয়েট করা হয়েছে 183.5 গ্রাম এবং এই মোবাইলটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর। এর সঙ্গে সঙ্গে কিন্তু 6.7 ইঞ্চিস কিন্তু অ্যামোলেড স্ক্রিন পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে 1080x2412 পিক্সেলে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এটাতে 393 PPIও কিন্তু দেওয়া হয়েছে এবং 2000 নিটসের ব্রাইটনেসও দেওয়া হয়েছে এবং এটাতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i কিন্তু প্রোটেকশনে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে 120 GHz রিফ্রেশ রেটিংও পাচ্ছেন, 240 GHz কিন্তু টাচ স্যাম্পলিং রেটিংও থাকছে। এই মোবাইলটিতে কিন্তু পাঞ্চি হোলিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা হিসেবে আপনি ট্রিপল ক্যামেরা কিন্তু ওআইএসে কিন্তু 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। ওর সঙ্গে সঙ্গে 4K 30 FPS ইউএইচডিতে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। 32 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা থাকছে, সেই ক্যামেরাটা কিন্তু সোনি LYT60 হিসেবে ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেট 2.4 GHz অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটাতে 8GB র্যাম প্লাস কিন্তু 8GB ভার্চুয়াল র্যামও দেওয়া হয়েছে। 128GB কিন্তু ইন্টারন্যাশনাল মেমোরি হিসেবে পেয়ে যাবেন। এটাতে 4G 5G ভোল্টেজ ও সব কিছু সাপোর্টিং থাকবে। এই মোবাইলটাতে কিন্তু আপনি 5000 mAh ব্যাটারিও দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে 45 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। এই মোবাইলটা 8GB প্লাস 128GB ভেরিয়েন্টটাতে কিন্তু 21778 টাকায় এটাতে মোবাইলটা পেয়ে যাবে এবং কিন্তু 8GB প্লাস 256GB এটা কিন্তু 23,500 টাকায় পেয়ে যাবে এবং 12GB প্লাস 512GB এটা কিন্তু 7227 টাকায় কিন্তু এই মোবাইলটা পাওয়া যাবে। নাথিং ফোন 2A 5G। এই এই মোবাইলটি 3টি ভ্যারিয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 8GB প্লাস 128GB আর একটা 8GB প্লাস 256GB, 12GB প্লাস 256GB। এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড V ভার্সন 14 কিন্তু সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটা 8.55 এর কিন্তু থিকনেস দেওয়া হয়েছে। এই মোবাইলটা 190 গ্রামে কিন্তু ওয়েট করা হয়েছে। এই মোবাইলটা কিন্তু ডিসপ্লের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন। এই মোবাইলটাতে 6.7 ইঞ্চিস কিন্তু অ্যামোলেড স্ক্রিনে ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটাতে PPI থাকছে 394 এবং 1080x2412 কিন্তু পিক্সেল দেওয়া হয়েছে। এই মোবাইলটাতে কিন্তু আপনি 1300 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাচ্ছেন এবং এই মোবাইলটি কিন্তু সেফটির জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5ও কিন্তু প্রোটেকশনে দেওয়া হয়েছে। মোবাইলটাতে 120 GHz রিফ্রেশ রেটিংও পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে 240 GHz কিন্তু টাচ স্যাম্পলিং রেটিংও কিন্তু এই মোবাইলটাতে থাকছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পাঞ্চিং হোলিও ডিসপ্লে দেওয়া হয়েছে। মোবাইলটাতে কিন্তু আমরা কিন্তু ওআইএস পেয়ে যাচ্ছে দুটোই কিন্তু 50 মেগাপিক্সেলের কিন্তু রিয়েল ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে 4K 30 FPS ইউএইচডি কিন্তু ভিডিও রেকর্ডিংও থাকছে। এর সঙ্গে সঙ্গে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে এবং 50 মেগাপিক্সেলের মেইন যে স্যামসাং এর কিন্তু ইউজ করা হয়েছে এবং 50 মেগাপিক্সেল ইউডব্লিউ আইওএসকেলে কিন্তু JN1 এ কিন্তু ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটাতে MediaTek Dimensity 7200 Pro চিপসেটে কিন্তু প্রসেসর দেওয়া হয়েছে এবং 2.8 GHz অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোবাইলটাতে 8GB র্যাম থাকছে, তার সঙ্গে কিন্তু 128GB ইন্টারনাল মেমোরিও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটাতে 4G 5G কিন্তু ভোল্টেজ সাপোর্টও পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে 5000 mAh কিন্তু ব্যাটারি থাকছে এবং কিন্তু 45 ওয়াটের একটা ফাস্ট চার্জারও থাকছে। এই মোবাইলটা 3টি ভেরিয়েন্ট প্লাস 128GB এটা আপনি 23,999 টাকায় পেয়ে যাবেন। 8GB প্লাস 256GB এটা 24,999 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং 12GB প্লাস 256GB এটা কিন্তু 26,994 টাকায় কিন্তু পেয়ে যাবেন। OnePlus Nord CE4 5G। এই মোবাইলটা দুটো ভ্যারিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন। একটা হচ্ছে 8GB 128GB এবং 8GB 256GB। এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড V14 এ কিন্তু সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটা 8.4 এর কিন্তু থিকনেস ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটাতে 186 গ্রামে কিন্তু আপনি ওয়েট করা হয়েছে। এই মোবাইলটাতে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটা 6.7 ইঞ্চিস অ্যামোলেড স্ক্রিনও পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে 1080x2412 কিন্তু পিক্সেলও থাকছে এবং 394 PPI কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে পিক ব্রাইটনেস হিসেবে কিন্তু 1100 নিটসে কিন্তু পিক ব্রাইটনেসও থাকছে। এর সঙ্গে 120 GHz কিন্তু রিফ্রেশ রেটিংও আছে। 240 GHz কিন্তু টাচ স্যাম্পলিং রেটিংও পাচ্ছেন এবং এটাতে পাঞ্চ হলে কিন্তু ডিভাইসও কিন্তু এটাতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাঞ্চ হলে কিন্তু ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটাতে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা হিসেবে ওআইএসে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মোবাইলটাতে 4K প্লাস 30 FPS ইউএইচডিতে কিন্তু ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের কিন্তু ফ্রন্ট ক্যামেরাও থাকছে এবং এই মোবাইলটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট 2.63 GHz অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। 8GB র্যাম প্লাস 8GB ভার্চুয়াল র্যামও থাকছে। 128GB কিন্তু ইন্টারনাল মেমোরিও পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু মেমোরি কার্ড সাপোর্টও আছে। সঙ্গে সঙ্গে 4G 5G কিন্তু এর সঙ্গে সাপোর্টিংও আছে। এই মোবাইলটাতে 5500 কিন্তু mAh ব্যাটারি থাকছে এবং 100 ওয়াটে কিন্তু সুপার ফাস্ট একটা চার্জারও পেয়ে যাচ্ছেন। মোবাইলটা দুটো ভ্যারিয়েন্টের মধ্যে পাচ্ছেন। একটা 8GB 128GB এটা কিন্তু 24,338 টাকায় পেয়ে যাবেন এবং আরেকটা আছে 8GB প্লাস 256GB এটা কিন্তু 26,625 টাকার মধ্যে পেয়ে যাবেন।
Motorola EDG50 Fusion 5G এই মোবাইলটি কিন্তু দুটো ভ্যারিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন, একটা 8GB র্যাম প্লাস 128GB রম, এর সঙ্গে 12GB প্লাস 256GB। এই মোবাইলটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটি থিকনেস দেওয়া হয়েছে 7.8 mm। এই মোবাইলটি কিন্তু ওয়েটিং করা হয়েছে 174.9 গ্রাম। এই মোবাইলটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আপনারা পেয়ে যাবেন। এই মোবাইলটাতে 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই মোবাইলটাতে 1080x2400 পিক্সেলে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 395 PPI কিন্তু এই মোবাইলটাতে থাকছে এবং আপনারা পিক নিট হিসেবে থাকছে 1600 এবং এটাতে কর্নিং গরিলা গ্লাস 5 কিন্তু প্রোটেকশনে দেওয়া হয়েছে। 144 GHz কিন্তু রিফ্রেশ রেটিংও আছে এবং 360 GHz টাচ স্যাম্পলিং রেটিংও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটাতে 5 হোলি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরা হিসাবে কিন্তু ডুয়েল ক্যামেরাও থাকছে। ওআইএসে 50 মেগাপিক্সেলের 13 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটাতে 4K 30 FPS UHD-তে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। 32 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এবং সনি লাইটিয়া 700C এর কিন্তু ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট 2.4 GHz অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং 8GB র্যামের সঙ্গে কিন্তু 128GB ইনবুলেট মেমোরিও পেয়ে যাচ্ছেন। এই মোবাইলটাতে 4G 5G ভোল্টেজ সব কিন্তু সাপোর্টিং আছে। মোবাইলটাতে 5000 mAh কিন্তু ব্যাটারি থাকছে, তার সঙ্গে কিন্তু 68 ওয়াটের একটা ফাস্ট চার্জারও থাকছে। এই মোবাইলটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা 8GB প্লাস 128GB। এই মোবাইলটা কিন্তু 22,999 টাকা পেয়ে যাবেন এবং একটা 12GB প্লাস 256GB, এটা 24,999 টাকাতে পেয়ে যাবেন। Samsung Galaxy S21 FE 5G এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB 128GB এবং 8GB 256GB। এই মোবাইলটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 12 সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটিতে কিন্তু প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে অক্টা-কোর 2.91 GHz সিঙ্গেল কোর প্লাস 2.81 GHz ট্রি কোর প্লাস 2.2 GHz কোয়াড কোরে প্রসেসরও ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটা ডিসপ্লে হিসেবে 6.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সঙ্গে 1080x2340 পিক্সেলের কিন্তু ফুল এইচডি ডিসপ্লে থাকছে। এর সঙ্গে 120 GHz কিন্তু রিফ্রেশিং রেটিংও থাকছে এবং প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে এবং 5 হোলিও কিন্তু এর ডিসপ্লেও দেওয়া হয়েছে। এই মোবাইলটাতে 8GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 8GB র্যামের সঙ্গে কিন্তু 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে এবং মেগাপিক্সেলে কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও থাকছে। 8 মেগাপিক্সেলে কিন্তু টেলিফটো কিন্তু আপ টু 30x ডিজিটাল জুম, আপ টু 3x অপটিক্যাল জুমের ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশও থাকছে এবং 4K তে কিন্তু 60 FPS এ ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। 32 মেগাপিক্সেলে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা হিসাবে কিন্তু 4K 30 FPS এ কিন্তু ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। 4500 mAh কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ফাস্ট চার্জার হিসেবে কিন্তু 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে কিন্তু দুটো সিমও ব্যবহার করতে পারবেন। 5G সিম কিন্তু সাপোর্টিং আছে। মোবাইলটাতে 128GB ইন্টারনাল স্টোরেজও থাকছে। এই মোবাইলটি কিন্তু দুটো ভেরিয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে, একটা 8GB 128GB, ওইটার প্রাইস হলো 27,649 টাকা এবং 8GB 256GB, ওইটার প্রাইস হচ্ছে 59,999 টাকা। আশা করছি এই 5টা মোবাইলের মধ্যে আপনাদের একটা মোবাইল পছন্দ হয়েছে। যদি এই মোবাইলগুলো কিন্তু আপনারা গেম খেলতে চান, গেমের পাশাপাশি লং লাস্টিংয়ের মধ্যে চাইছেন, তাহলে কিন্তু এই 5টা মোবাইলের মধ্যে একটা নিতে পারেন। আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দিও এবং আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।